নিউজিল্যান্ডের আছে ড্যারেল মিচেল, ইংল্যান্ডের আছে হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার যেমন ট্রাভিস হেড আছে, সাউথ আফ্রিকার আছে এইডেন মার্করাম। এরা সবাই তিন ফর্মেটে অবিশ্বাস্য রকম ধারাবাহিক। তারা টি-20তে বিধ্বংসী, টেস্টে ম্যাচ উইনার এবং ওয়ানডেতে গেম চেঞ্জার। একই সাথে তিন ফর্মেটে আলো ছড়ানো কিছু ব্যাটার সম্পর্কে জেনে নেওয়া যাক। সবার আগে আসবে ড্যারেল মিচেলের নাম। বর্তমানে সবকিছুতে মিচেলের রাজত্ব চলছে। ওয়ানডেতে 59 ম্যাচ খেলা মিচেলের ব্যাটিং গড় 58+। তিনি 54 ইনিংস ব্যাট করে 9টা শুধু সেঞ্চুরি করেছেন, আছে 12টি 50। আরেকটি চমকপ্রদ ব্যাপার হলো ওয়ানডে ক্যারিয়ারে কখনোই মিচেল 0 রানে আউট হননি। ওয়ানডেতে সেরা ফর্মে থাকলেও মূলত তিনি তিন ফর্মেটেই ধারাবাহিকতা দেখিয়ে আসছেন। টি-20তে মিচেল 94 ম্যাচ খেলে প্রায় 2000 রান করেছেন। এই ফর্মেটে তার স্ট্রাইক রেট 140-এর উপরে। টেস্টে তার ব্যাটিং গড় 43। 2022 সালে ইংল্যান্ড সফরে টানা 3টি টেস্টে 3টি সেঞ্চুরি করে তিনি দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছিলেন। এরপর থেকে টেস্ট ক্রিকেটে তিনি অবিশ্বাস্য রকম ধারাবাহিক। তিন ফর্মেটে অবিশ্বাস্য রকম ধারাবাহিক আরেকজন হলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক টেস্ট খেলেন ওয়ানডের মতো, ওয়ানডে খেলেন টি-20-র মতো, আর টি-20 খেলেন টি-10-এর মতো। এতটা আগ্রাসী হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দারুণ সফল। 35টি টেস্ট খেলার পরে তার ব্যাটিং গড় 55। এই ফর্মেটে তার 10টি সেঞ্চুরির পাশাপাশি একটি ডাবল সেঞ্চুরি ও একটি ট্রিপল সেঞ্চুরিও আছে। ওয়ানডেতে ব্রুকের ব্যাটিং গড় 40, স্ট্রাইক রেট 105। টি-20তে ব্রুক ব্যাটিং করেন 30-এর বেশি গড়ে, সেখানে তার স্ট্রাইক রেটটা 150। অর্থাৎ সব ফর্মেটে তিনি এখন ইংল্যান্ডের আস্থায় পরিণত হয়েছেন। আসা যাক ট্রাভিস হেড প্রসঙ্গে। হেড হলো অস্ট্রেলিয়ার বাজির ঘোড়া। তিনি যখন যে পাত্রে থাকেন সেই পাত্রের রং ধারণ করেন, অর্থাৎ সব ফর্মেটে সমানভাবে পারফর্ম করেন। বলের রং বদলে গোলাপি থেকে লাল হয়, কখনো হয় সাদা। হেডের কাছে সবই সমান। টেস্ট ক্রিকেটে 65টি ম্যাচ খেলে তিনি 4500-এর বেশি রান করেছেন, আছে 12টি সেঞ্চুরি। এই ফর্মেটে তার ব্যাটিং গড়টা 43, 40-এর উপর টেস্ট গড়। অস্ট্রেলিয়ান ক্রিকেটে এটা খুব আহামরি কিছু না, কিন্তু ট্রাভিস হেডের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম। তার করা বেশিরভাগ রানই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওয়ানডেতে হেড যেন আরো ভয়ঙ্কর, বিশেষ করে পাওয়ার প্লে 10টা ওভারে তার এই ভয়ঙ্কর রূপটা বেশি দেখা যায়। সার্কেলের ভেতরে ফিল্ডার বেশি থাকার সুযোগটা তিনি অনায়াসে কাজে লাগাতে পারেন। পাওয়ার প্লে শেষ হলেও হেডের ব্যাটে 4 ছক্কার ফুলঝুরি থামে না। ওয়ানডেতে হেডের স্ট্রাইক রেট 105, ব্যাটিং গড় 43। টি-20তেও হেড বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের একজন। 30 গড়ে ব্যাটিং এর পাশাপাশি আছে 156 স্ট্রাইক রেট। সাউথ আফ্রিকার সবচেয়ে বড় ভরসার নাম এইডেন মার্করাম। ব্যাটিং এর ধরনে মার্করামকে বিরাট কোহলি, জো রুট কিংবা কেন উইলিয়ামসনদের সাথে তুলনা করা যায়। তিনি এমন একজন ব্যাটার যিনি ক্লাসিক্যাল ব্যাটিং করতে পারেন, আবার লম্বা ইনিংস খেলে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকেও দিতে জানেন। কখনো কখনো শুধু পাওয়ার হিটিং দিয়েও ম্যাচের গতিপথ বদলে দেন মার্করাম। স্পিন বলটা যেমন দারুণ খেলেন, পেস বলেও থাকেন পুরোপুরি সাবলীল। সবচেয়ে বড় কথা, তিনি সকল ফর্মেটে ক্লান্তিহীনভাবে খেলে যেতে পারেন। সবশেষে বলা যাক ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কথা। শুধু নেতা হিসেবে নয়, ব্যাটার হিসেবেও তিনি বেশ পরীক্ষিত। ব্যাটিংয়ে কোহলির মতো অতি মানবীয় ধারাবাহিকতা তার। ওয়ানডেতে 55+ ব্যাটিং গড়, আইসিসির তালিকায় সেরা ব্যাটার হওয়া, এসবই প্রমাণ করে গিল কতটা পরিপক্ক হয়েছেন। টেস্ট ক্রিকেটে তার 10টি সেঞ্চুরি আছে। সীমিত সুযোগে টি-20ও সেঞ্চুরি করেছেন, ধারাবাহিক থেকেছেন। এছাড়া তার অর্জনের ঝুলিতে 2টি ডাবল সেঞ্চুরিও আছে। গিলের ব্যাটিংয়ের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেসব বিবেচনায় নিলে তাকে ভারতের পরবর্তী কোহলি বলাই যায়। গিল ও মিচেলরা বর্তমান ক্রিকেটের সকল ফর্মেটে এভাবে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছেন।